সকলের সাথে সকলের প্রেমে বাঁধা আছেন তিনি হৃদয়ের মাঝে। জয় গুরু। শ্রী গুরু ভগবানের রাতুল চরণে শত সহস্র কোটি শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজ আমাদের ইউটিউব পরিবারের সকল সদস্য ও বন্ধু বান্ধবের উদ্দেশ্যে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার ও সাদর আমন্ত্রণ। ইউটিউব পরিবারের যে সকল বন্ধুবান্ধব ও সদস্য দৈবশক্তি চ্যানেলের আজকের বার্তাকে নিজেদের জীবনে প্রকাশ করতে পেরেছ, তারা অতি অবশ্যই ঈশ্বরের অসীম কৃপা ও করুণায় নিজেদের জীবনের পাশাপাশি অনেক জীবের মঙ্গলের জন্য এই বার্তাকে প্রাপ্তি করেছ। সর্বশক্তিমান ঈশ্বর তিনি কোনো নির্দিষ্ট বস্তু, মন্দির, মসজিদ, চার্চ বা দেবালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন না। তিনি সর্বত্র সমানভাবে বিরাজমান। আমার, তোমার ও সর্ববস্তুর যিনি বিধাতা এবং সৃষ্টিকর্তা, তিনি ভিন্ন দেহে ভিন্ন রূপে প্রকাশিত হয়ে তার নিজ মায়াবলে আমাদের সকলের জীবনের সঞ্চালন করছেন ও সকল প্রকারের আবশ্যকতা, প্রয়োজনীয়তা এবং সদিচ্ছা পূরণ করে আসছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রকাশ করেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সেবর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্তারুরানি মায়া। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত থাকেন এবং নিজ মায়া দ্বারা শরীররূপী যন্ত্রে আরূঢ় হয়ে থাকা সমস্ত প্রাণীকে তাদের স্বভাব অনুসারে পরিভ্রমণ করাতে থাকেন। যারা শরীরকে আমি বা আমার বলে মনে করে, সকলের শাসক, নিয়ামক, পালক এবং সঞ্চালক ঈশ্বর তার শক্তির দ্বারা তাদের চালনা করেন। যেমন কেউ যখন রেলগাড়িতে করে আরোহণ করে তখন তাকে বাধ্য হয়ে রেলগাড়ির অনুসারেই যেতে হয়, তেমনি মানুষ যতক্ষণ দেহরূপ যন্ত্রের সঙ্গে আমি আমার ভাব বজায় রাখে ততক্ষণ ঈশ্বর তাকে তার স্বভাব অনুযায়ী জন্ম মৃত্যুরূপ সংসার চক্রে পরিভ্রমণ করান। শরীরের সঙ্গে আমি আমার ভাব না থাকলে ঈশ্বরের মায়া তাকে সঞ্চালিত করে না। তাই আমার বিশ্বাস এবং আস্থা, তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, শান্তিতে আছো এবং আনন্দে আছো। কারণ ঈশ্বর যে সচ্চিদানন্দময় পরমেশ্বর, তিনি সকলের হৃদয়ে সর্বদা আনন্দে বিরাজ করেন। ঈশ্বর যে সর্বজীব ও প্রাণীর হৃদয়ে বিরাজ করে সর্বদা আমাদের সকল কর্মের কায়ে মনোবাক্য দ্বারা যে অনুষ্ঠান হয় সেই কর্মের ফল ও প্রদান করেন ও আমাদের ভালো রাখেন এবং সর্ব অবস্থায় রক্ষা করেন। এই সত্যকে বজায় রেখে আজ তোমাদের কাছে এমন এক বাস্তব কাহিনী প্রকাশ করতে চলেছি, যেটা জানার পর ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ও প্রেম তোমাদের অবশ্যই বেড়ে যাবে। আজ থেকে প্রায় 35 বছর পূর্বের ঘটনা। সালটা 1989 সালের সেপ্টেম্বর মাস। এক পিতা কন্যা সন্তানের জন্মের আনন্দের সংবাদ পৌঁছান তার ইহকাল ও পরকালের সঙ্গী, অনন্তকালের পথপ্রদর্শক শ্রী গুরু ভগবানের শ্রীচরণে। শ্রী গুরুদেব শিষ্যের কথা শুনে খুশি ও আনন্দে তাকে আশীর্বাদ করে বলেন, কন্যার জন্ম হয়েছে, এটা তোমার খুবই আনন্দের কথা, কিন্তু জেনে রেখো বাবা, এই মহাবিশ্বে গুরু ছাড়া আপন কেহ নাই। কয়েকদিন পরে গুরুদেব বাড়িতে এসে সেই শিশুকন্যাকে আশীর্বাদ করে যান। তার স্নেহচ্ছায়ায় সেই শিশুকন্যার জীবনের পথ চলা শুরু হয়। আর 5টা বাচ্চার মতোই বড় হয়ে উঠছিল, কিন্তু পার্থক্য ছিল অনেক। মাতৃস্নেহে বঞ্চিত বড় হতে থাকে বাবা, জেঠু, ঠাকমা, দাদুর কোলে। রোগ যন্ত্রণায় কাতর মাকে কাছে পেত খুবই কম। 5 বছরের ছোট শিশু
একদিন বাবাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, মা কবে আমাকে খাইয়ে দেবে, স্নান করিয়ে দেবে, ঘুম পাড়াবে? বাবার কাছে এসব প্রশ্নের উত্তর ছিল না। কিছুটা বড় হওয়ার পর বাবার সঙ্গে প্রায় সেই শিশুকন্যা আশ্রমে যেত। গুরু, ভগবান, ঈশ্বর এইসব বোধের তখনও জন্ম হয়নি। আমি যেতাম আমার দাদুর কাছে। স্কুলে প্রত্যেক পরীক্ষার আগে গুরুদেবের আশীর্বাদ নিয়ে তাকে কাঙ্ক্ষিত ফলের জন্য অনুরোধ করতাম। একটু বড় হওয়ার পর বাবা বোঝালেন গুরু কে, তার কাছে আমার কাঙ্ক্ষিত বস্তু কি হওয়া উচিত। শুধুই জাগতিক চাওয়া পাওয়ার নিয়ে গুরুর সঙ্গে সম্বন্ধ করতে নেই। এই সব কথাগুলো তখন মনে দাগ কাটে। এরপর থেকে মাঝে মাঝেই বাবার সাথে আশ্রমে যেতাম। আমি গেলেই গুরুদেব বলতেন, নাতনি এসেছিস, আয় আয়, কাছে আয়, বস বলে পাশে বসাতেন। তারপর থেকে আশ্রমে গেলেই গুরুদেবের বাঁ পাশের জায়গাটিতে বসে পড়তাম। বাবা গীতার কিছু শ্লোক শিখিয়েছিলেন। আশ্রমে গেলে গুরুদেবকে নিত্য নতুন গীতার শ্লোক শোনাতাম। খুবই উৎসাহী ছিলাম। স্কুলে তখন সবে যেতে শুরু করেছি। কচি গলায় সেই সব শ্লোক শুনে আমার গুরু ঠাকুর খুব আনন্দ পেতেন। শ্লোক শেষে পেতাম তার উপরি পাওনা, তার আশীর্বাদ। বাড়ির পরিস্থিতি তখন বিশেষ সুখকর নয়। ইতিমধ্যে বাবার কাছে থেকে জানতে পারি মা আর কোনোদিন সুস্থ হবে না, এমনই ইঙ্গিত গুরুদেব দিয়েছেন। প্রচণ্ড মনোকষ্টের মধ্যে দিয়ে যেতে থাকি আমরা সবাই। এই কষ্টের দিনগুলো সময় যেন আর অগ্রসর হতে চাইছে না। 2006 সালে মাতৃবিয়োগ হয়। এর কিছুদিন পর 2007 সালে স্কুলের পাঠ চুকিয়ে আরম্ভ হয় আমার হোমিওপ্যাথিক ডিগ্রি কোর্সে পড়াশোনা, এবং তারই কৃপায় বিভিন্ন বাধাবিঘ্নের মধ্যে দিয়ে একসময় সম্পূর্ণ হয় পড়াশোনা। এই চরম দুঃসময়ের দিনগুলিতে প্রতি পদে পদে অনুভব করেছি তার অপার কৃপা এবং করুণা। গঙ্গার পাড়ে আমাদের বাড়ি। অনেক কষ্টে আমার দাদু এবং জেঠু এই আশ্রয়টুকু বানিয়েছিলেন আমার জন্মের 8-10 বছর আগে। কিন্তু প্রতি বৎসর ভরা জোয়ারে গঙ্গার বান ডাকার ফলে পাড় ধসে যায়। অনেক কাণ্ড করে মেরামত করতে হয়। এটা সকলেই খুব দুশ্চিন্তা কারণ। এই কথা গুরুদেবের কানে যায়। হঠাৎ একদিন গুরুদেব বাড়িতে এলেন। বললেন, শুনলাম নাকি তোমাদের বাড়ি ভেঙে যাচ্ছে জোয়ারের জলে, কই একবার দেখি তো। সব কিছু তিনি নিজে ঘুরে ঘুরে দেখলেন। তার কৃপায় এবং অপার করুণায় এরপর থেকে জমি বাড়ি নিয়ে আমাদের আর কোনো সমস্যা হয়নি, ভাবতেও হয়নি। আমার ঠাম্মার বয়স তখন প্রায় 80। একদিন স্নান ঘরে পড়ে গিয়ে খুব আঘাত পেলেন। ঠিক সেই মুহূর্তে গুরুদেবের ফোন আসে আমার জেঠুর কাছে। জেঠুকে গুরুদেব জানতে চান, করলেন, তোমার মা কেমন আছে গো? জেঠু বললেন, খুব বাবা দুশ্চিন্তা হচ্ছিল ঠাকুর, তবে আপনি যখন জেনেছেন আমি আর কোনো ভাবি না, এ নিয়ে আমার কোনো আর ভাবনার কিছু নেই। সত্যি ঠাকমা গুরুদেবের অপার কৃপায় অচিরেই সুস্থ হয়ে ওঠেন এবং তিনি সুস্থ সেরে ওঠেন। আমার দাদু মারা যাবার কয়েকদিন আগে দাঁত তুলেছিলেন, কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কারণ অবস্থার অবনতি হচ্ছিল। দাদু হাসপাতালে যেতে রাজি ছিলেন না। 3-4 দিন কষ্টভোগের পর বসন্ত পঞ্চমীর পরদিন সূর্য তখন উত্তরায়ণে প্রবেশ করেছে, দাদু গত হন। পরে গুরুদেবের মুখে শুনেছিলাম দাদু নাকি গুরুদেবের কাছে অনুরোধ রেখেছিলেন যাতে তিনি উত্তরায়ণে দেহত্যাগ করতে পারেন। সেই ইচ্ছাও গুরু ভগবান পূর্ণ করেন। তখন আমি অনেক ছোট। একবার হঠাৎই গুরুদেব আর শম্ভু জেঠু সন্ধ্যাবেলায় বাড়িতে এসে হাজির। ঠাম্মাকে বলেন রাত্রিবাস করবেন তিনি। আমার তো খুব আনন্দ হচ্ছিল, কিন্তু ঠাম্মার মনে অনেক শঙ্কা ছিল, কারণ বাড়িতে তখন
তেমন কোনো ব্যবস্থা নেই উপযুক্ত উপকরণের সাথে গুরুকে সেবা করা যায়। অন্তটাই ভগবান তিনি, কোনো কিছুই তার অজানা নয়। ঠাম্মাকে ডেকে বলেন, মা একটু খিচুড়ি খাওয়াতে পারবে? ঠাম্মা সানন্দে সম্মতি জানায়। সেদিন খিচুড়ি আর বেগুন ভাজা সহযোগে তৃপ্তি সহকারে আমার ঠাকুর সেবা গ্রহণ করেছিলেন। পুরীতে জগন্নাথ দর্শন করতে গেছি। ভুলবশত বাবা জল মনে করে অ্যাসিড খেয়ে ফেলেন। জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে তখন বাবা একটি কথা আমাকে বলেন, ঠাকুরকে একবার খবর দে। ভয়ে ভাবনায় কিং কর্তব্য বিমূঢ় আমি জেঠুকে ফোন করতে যাব, ঠিক তক্ষুনি জেঠু ফোন করে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তোরা সবাই ঠিক আছিস তো? ঠাকুর জিজ্ঞাসা করছিলেন। কাঁদতে কাঁদতে জেঠুকে সমস্ত ঘটনা জানাই। তারই অসীম কৃপা এবং করুণায় বাবা চেতনা তখনও সম্পূর্ণ চলে যায়নি। একটি ওষুধের কথা বলেন, সেটি খাবার পর থেকে কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হয়। সেই পরিস্থিতিতে কোনোভাবে তৎকাল ট্রেনের টিকিট কেটে বাড়ি ফেরার ব্যবস্থা করি এবং বাড়ি ফিরে আসি। সেই ভয়ঙ্কর দিনের পর সুষ্ঠুভাবে বাড়ি ফিরে আসা, এ সমস্তই যে কার আশীর্বাদে এবং করুণায় সম্ভব হয়েছিল এ তো আর বলার অপেক্ষা রাখে না। তারপর অতি অল্প দিনেই বাবা বিপদমুক্ত হয়েছিলেন। দেখলাম গুরুদেব তার প্রিয় সন্তানকে কেমন মায়ের মতন করে বুকে আগলে রাখতেন। 2015 সাল, ঠাম্মা খুব অসুস্থ। তখন গুরুদেবের সঙ্গে জেঠুর ইতালি ও সুইজারল্যান্ড যাবার কথা। একদিন ডাক্তারখানায় গুরুদেব জেঠুকে ফোন করে বলেন, কল্যাণ, আমার সঙ্গে যাওয়া ক্যান্সেল করো। আমি কিন্তু ভালো বুঝছি না মা, তোমার মা হয়তো আর 15 দিন পৃথিবীতে আছেন, যাত্রা স্থগিত করো। জন্মাষ্টমীর আগের দিন 4 সেপ্টেম্বর ঠাম্মার মহাপ্রয়াণ হয়। হিসেব করে দেখা যায় জেঠু গুরুদাদুর সঙ্গে বিদেশে গেলে ঠাম্মা মারা যাবার পরদিন জেঠু ফিরতেন। ঠাকুর একদিন বাবাকে বলেছিলেন, বাবা দিলীপ, কি হতো বলো তো গো, তোমার দাদা আমার সঙ্গে বিদেশে গেলে লোকে আমায় কি বলতো না, গুরুটা কেমন রে? বাবা শুনে ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর, এ কি আপনি হতে দিতেন? 2017 সালের মাঝামাঝি বাবা তার বেশ কিছু প্রশ্ন নিয়ে গুরুদেবের কাছে যেতে শুরু করেন। যে কাজ স্থগিত ছিল বহুদিন তা আবার নতুন করে শুরু হয়। তখন রেগুলার যাতায়াত আশ্রমে, ঠাকুরের সঙ্গে কথোপকথন টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখা, এইসব চলতো। গুরুদেব তার নিয়মিত শোনা ইত্যাদি চলতে থাকে। ইতিমধ্যে গুরুদেব বেশ কয়েকবার বাবাকে আমার বিবাহের বন্দোবস্ত করতে বলেছেন। বিবাহে আমি নিতান্তই অনিচ্ছুক ছিলাম। বিবাহ বিষয়টি আমার কাছে চরম বিরক্তিকর বিষয়। এদিকে গুরুদেবের আদেশ আর অন্যদিকে আমার প্রবল অনিচ্ছা, খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। খুব প্রার্থনা করতে থাকি গুরুদেবের কাছে, এই দ্বন্দ্বের থেকে মুক্তি দাও ঠাকুর। বলতে থাকি, যদি তোমার এই আদেশ হয় তাহলে আমাকে মেনে নেওয়ার শক্তি দাও। মানসিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটি রেকর্ডিং খুব মনোযোগ সহকারে শুনতাম। হঠাৎই মনে হয় কে যেন আমাকে ভিতর থেকে বলছে এই অমূল্য বাণীগুলি লিপিবদ্ধ করতে। আমি জানতাম বাবারও এটাই ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে তিনি নিজে সেটা সবটা করে উঠতে পারেননি। সেই সব রেকর্ডিংগুলি শুনে লেখার কাজ বাবার অজান্তেই শুরু করে দিই। কিছুদিন পর বাবা জানতে পেরে খুব খুশি হন এবং তার বহুদিনের সংগ্রহে থাকা ডায়েরি আমাকে দেন, সেগুলি পুনর্লিখনের জন্য। সেখানে আছে 15 থেকে 20 বছর আগেকার দৈনন্দিন গুরুদেবের সঙ্গে বাবার কথোপকথন। অবশেষে 2018 সালের এপ্রিল মাস, লেখার তখন প্রায় শেষের দিকে। আমাদের তখন দক্ষিণ ভারতে বেড়াতে যাওয়ার কথা। গুরুদেবের আশীর্বাদ নিতে গেছি এবং তার অনুমতি নিতে গেছি।
তাকে জানাই লেখাগুলির কথা এবং বই আকারে প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করি। অনুমতি দেন, যদিও প্রায় 20 বছর আগে তিনি বাবাকে এ বিষয়ে অনুমতি দিয়ে রেখেছিলেন। এরপর আমি বলি দাদুকে, দাদু, বইটি তো আমাদের নিত্যপাঠ হবে বলে মনে হয়। সঙ্গে সঙ্গে আমার মুখের দিকে তাকান, তার সেই অনাবিল হাস্যময় মুখে বলেন, বলছিস দাদু, বলছিস না আপনি, কত পাঠ হবে রে? এরপর আমি জিজ্ঞাসা করি, আচ্ছা দাদু, আপনি যে বাবাকে বলেছেন গুরুদেব সর্বদা শিষ্যকে নজরে রাখেন, সত্যি কি তাই? তিনি সবসময় দেখছেন? প্রশ্নটা শুনে জোরের সঙ্গে বিশ্বাসের সঙ্গে বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তিনি দেখছেন, ইহা সত্য, ইহা সত্য, ইহা পরম সত্য। এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। এরপর প্রণাম করে বাড়ি ফিরে আসি। এক অদ্ভুত নিশ্চয়তা অনুভব করেছিলাম সেদিন। ইতিমধ্যে আমার কাছে একটি বিবাহের প্রস্তাব আসে। প্রস্তাবটি 1 বছর পূর্বে আমার কাছে এসেছিল, কিন্তু তখন বিবেচনা করার সময় পাইনি বা মনেও হয়নি। এরপর সেই প্রস্তাব পুনরায় আসাতে বিবেচনা করতে শুরু করি। বাবা গুরুদেবকে সমস্ত কিছু জানালেন। তিনি অনুমতি দেন এবং ছেলেটি সম্পর্কে বর্ণনা দেন। এটা আমাদের সকলের কাছেই তখন ছিল অজানা, কারণ চাক্ষুষ তাকে দেখা হয়নি। এরপর আমি গুরুদেবকে জিজ্ঞাসা করি আমার কি করা উচিত। তিনি এখানেই বিবাহ করার আদেশ দেন। পরে ভেবে দেখেছি মনের এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো। উত্তর খুঁজতে গিয়ে মনে হয়েছে এই কয়েকটা বছর শুধু একটি তার কাছে প্রার্থনা করেছি, তোমার আদেশ যেন সানন্দে মানতে পারি সেই শক্তি দাও। হয়তো এই প্রার্থনারই এটা ফলস্বরূপ। খুব ইচ্ছে ছিল 2018 সালে গুরু পূর্ণিমার যদি বইটা প্রকাশ হয় তাহলে তার স্বহস্তে এটি তুলে দেওয়া যেতে পারে। তাই তাকে বলেছিলাম, আপনি আশীর্বাদ করুন যাতে গুরু পূর্ণিমার বইটা প্রকাশ করা সম্ভব হয়। একথা শুনে শুধু মুখের দিকে তাকিয়ে মৃদু হেসেছিলেন। সেদিন সেই হাসির অর্থ বুঝতে পারেনি। 2018 সালের মে মাসে হাসপাতালে ভর্তি হন এবং জুলাইয়ে তার মহাপ্রয়াণ হয়। সমস্ত কিছুই এত দ্রুত ঘটে গেল যে আমাদের সকলের কাছেই এই নিদারুণ শোক সামলে ওঠা অসম্ভব হয়ে দাঁড়ায়। তখনই বাবা আমাকে একদিন বলেন, এই যুবরাজ শাহ 42 বছর ধরে তিনি যে লীলা করেছেন তার সাক্ষী আমরা সবাই কম বেশি আছি। সম্প্রদায় বিশেষে শ্রী গুরুদেবের লীলা চিন্তাকে উৎকৃষ্ট করাকে ধ্যান বলা হয়। তার সেই লীলা প্রসঙ্গ তাকে বিভিন্ন জন কীভাবে দেখেছেন, কীভাবে পেয়েছেন, ব্যক্তি বিশেষে তিনি কার কাছে কীরূপে ধরা দিয়েছেন সেগুলি সংগ্রহ করে ততদিনে সদ্গুরু বচনামৃত এর কাজ শেষ হয়েছে। প্রত্যেক দিনই শুনেছি সকলেই নিজেদের সাধ্যমতো তার সেবা করেছে, কিন্তু আমার দ্বারা সেরকম কোনো সম্ভব হয়নি। বাবার এই কথাগুলির মাধ্যমে একটি নতুন কাজ শুরু করার প্রেরণা জুগল। যাদের সঙ্গে কথা বলেছি তাদের অভিজ্ঞতা আমার সাথে ভাগ করে নিয়েছেন। তাতে গুরুব্রহ্মের এক অজানা রূপ যেন প্রকাশ পেয়েছে। কোথাও তিনি বাৎসল্যরূপে ধরা দিয়েছেন, কোথাও সখ্যরূপে, আবার কোথাও শান্তরূপে, আবার কোথাও রুদ্ররূপে। এই বিভিন্নভাবে তিনি বিভিন্ন জনের কাছে ধরা দিয়েছেন। যে হাস্যরসে তিনি সকলকে ভুলিয়ে রেখেছিলেন সেই সব আনন্দঘন মুহূর্ত স্মরণ করেই তো আমরা আমাদের বাকি জীবনটা কাটাতে পারি। তার চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। তিনি যে আমার মতো এক ক্ষুদ্র মানুষকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছেন। বাবা আমাকে ছোটোবেলায় বলতেন, সব সময় প্রার্থনা করবি, তবে দেখবি তিনি ঠিক তোকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়ে নেবেন। বাবা কথা মতো প্রার্থনা করতাম। বাবার কাছে শুনেছি বাণী অর্পণের কথা। এ সমস্ত কথার দ্বারা তিনি বাবার মাধ্যমে আমাকে তিনি নিরন্তর প্রেরণা দিয়েছেন। নইলে আপাতত অলস আমার দ্বারা এই কাজ কোনোভাবেই সম্ভব ছিল না। এই ছিল আজকের সত্য কাহিনী অবলম্বনে তোমাদের কাছে বার্তা। এরপর
আমি সকলের কাছে একটা আমার সমস্ত ইউটিউব বন্ধুবান্ধব পরিবারের সমস্ত বন্ধুবান্ধবকে কাতর প্রার্থনা জানাই, তোমরা সর্বদা সেই পরম করুণাময় প্রেমময় আমাদের সকলের দয়ালু পিতার কাছে তোমাদের সকল পরিস্থিতির কথা জানিও ও তার কাছে প্রার্থনা করো। আমার বিশ্বাস তোমাদের প্রার্থনা স্বীকার করে তিনি উত্তর প্রদান করবেন। ঈশ্বরকে তোমাদের কাছে বেঁধে রাখার একটা সহজ এবং সুন্দর চাবিকাঠি, সেটা হচ্ছে প্রেম, শুধুই প্রেম। তাকে মন থেকে প্রেম করো, তাকে স্মরণ করো, তিনি তোমাদের ডাকে সাড়া দেবেন, তোমাদের উত্তর প্রদান করবেন। যারা যারা এই আজকের বার্তাটা নিজেদের জীবনে আকর্ষণ করতে পেরেছো তারা অতি অবশ্যই খুবই ভাগ্যবান, কেননা এইরকম একটা সুন্দর কাহিনীর দ্বারা তোমাদের জীবনকে পরিবর্তন করতে বাধ্য হবে। তাই তোমাদের প্রতিদিনের মতো তোমাদের সকলের কল্যাণ কামনা করে, মঙ্গল কামনা করে এবং ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা জানাই, হে প্রভু, তুমি সকল জীব প্রাণী এই মহাবিশ্বে সকল জীবের মধ্যে তুমি সদা সর্বদা আনন্দিতভাবে প্রকাশিত হও, প্রেম রূপে, শান্তি রূপে, খুশি রূপে প্রকাশিত হও এবং সমস্ত জীবকে তুমি শান্তি প্রদান করো, আনন্দ প্রদান করো, প্রেম প্রদান করো। সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আজকে সমাপ্ত করলাম।